মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ ডিসেম্বরের 1। এর আগে ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি আমি কপি গাছ ছাদ বাগানে বাজার থেকে কিনে এনে এরকম ওলকপি, ফুলকপি, বিটকপি, বাঁধাকপি, সেই গাছগুলো দেখুন কি সুন্দর, প্রত্যেকটা গাছ ধরে বসেছে। এখন সেই গাছগুলো পরিচর্যা করার সময় এসে গেছে। গাছগুলো তো আমি শুধু মাটিতে বসিয়েছিলাম, কোনো সার বা কিছু দেওয়া হয়নি। সেই গাছগুলো এখন আজকে আমি নিড়ানি দিয়ে প্রত্যেকটা গাছ এইভাবে খুশিয়ে দেব। দেওয়ার পরে যে ডিএপি, কয়েকদানা ডিএপি আর একটু খোল সার, এটা হচ্ছে খোল, শুকনো হয়ে গুঁড়ো করে করা ছিল। সেই খোলগুলো গাছের গোড়ায় দিয়ে গাছের গোড়াগুলো মাটি দিয়ে কিন্তু বেঁধে দিতে হবে, তবেই কিন্তু ফুলকপিটা একটু বড় সাইজ হবে বা যে কোনো সবজি ভালো হবে। তার জন্য আজকে এই কাজগুলো করছি। প্রত্যেকটা গাছের গোড়ায় ডিএপি আর খোল সার দিয়ে মাটি দিয়ে গোড়াটাকে সুন্দরভাবে এইভাবে বেঁধে দিতে হবে। এবার এর প্রয়োজন শুধুমাত্র জল। প্রতিদিন অল্প অল্প করে জল দিলেই 15 দিনের মধ্যে সুন্দর ফল হয়ে যাবে, যেটা আমরা সবজিটা তুলে আমরা খেতে পারবো। এর খাবারের যোগানটা কিন্তু আমাদেরকেই দিতে হয় গাছের গোড়ায়, কারণ যেহেতু টবের গাছ, মাটির গাছ। এই যে রেডি হয়ে গেল এই ড্রামের গাছগুলো সার মাটি দেওয়া। শুধু এবার জলের প্রয়োজন। একটা গ্রো প্যাকের মধ্যে গাছটা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে গাছটা, কিন্তু এর মাটিতে খাওয়ার নেই। সেই খাওয়াটা দেওয়ার জন্য আমরা এখন মাটিটাকে আলগা করে দেব নিড়ানি দিয়ে। বন্ধুরা, গাছটা ধরে যাওয়ার পর সুন্দরভাবে এইভাবে যখন ধরবে, মাটিটাকে কিন্তু আমরা সুন্দর করে একদিন জল, দুদিন জল না দিয়ে শুকনো করেছি। এইবার মাটির যে উর্বরতা হওয়ার জন্য আমরা এইবার সার দেব, ডিএপি সার কয়েক দানা আর একটু খোল দিয়ে দেব, দিয়ে আর মাটি ভরাট করে দেব। এবার প্রতিনিয়ত জল দিতে থাকবো 15 দিনের মধ্যে। বন্ধুরা, আর একটা কথা, এই সারটা কিন্তু গাছের গোড়ায় দিলে হবে না, এই যে গ্রো প্যাকের গোড়ার দিকে দিতে হবে, যেটা আমি দিয়েছি। গাছের গোড়ায় কিন্তু দেওয়া যাবে না, দিয়ে সুন্দর করে মাটি ঢেকে দিতে হবে এবং প্রতিদিন একটু একটু করে জল দিতে হবে। আর গাছের এই গোড়া অবধি মাটি দেবো, কারণ এইখানেই ফলটা হবে, সবজিটা হবে, তাই গোড়া অবধি মাটি দিলে সবজিটা ভালো হবে। এই যে এইভাবে আমার ছিল এই রকম অবস্থা, আর এখন এই অবস্থায় এনে দিতে হবে। এই ছিল এই রকম, কিন্তু এরকম থাকলে সবজি ভালো হয় না, ঠিক এই রকম গোড়া বেঁধে দিতে হবে। অল্প দিয়েছি, 2-4 দানা করে দিচ্ছি। এক সপ্তাহ আগে আনা এই গাছগুলো, বাজার থেকে কিনে আনা, দিন 10 আনা, এক সপ্তাহ নয়। গাছগুলোর গ্রোথটা খালি দেখুন। আর দিন 15, আরও সপ্তাহখানেক পরে আমি এর আপডেট দেব, প্রত্যেক দিনই আপডেট দিতে থাকবো কত সুন্দর হবে এই গাছগুলো। এর আগে বছরগুলোতেও আমি এইভাবে ছাদ বাগান থেকে প্রচুর সবজি পেয়েছি, এই প্রসেসেই করে। এই যে এইভাবে সমস্ত গাছগুলো আমার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই একটা প্যাকেটের মধ্যে বন্ধুরা কত অল্প মাটি দিয়ে গাছটা বসিয়েছিলাম জাস্ট ধরার জন্য। গাছটা মাটিতে সুন্দরভাবে ধরে গেছে। এইবার আমরা এইভাবে মাটিটাকে চারিদিকে হালকা করে আলগা করে দেবো, যাতে গাছের গোড়াটাও না নড়ে যায়।
দেওয়ার পরে ঠিক কয়েক দানা, এরকম কয়েক দানা ডিএপি আর একটু খোল, এটা খোলটা গুঁড়ো করে রাখা ছিল, এই যে এইভাবে মিশিয়ে নিয়ে দূর থেকে গাছের গোড়ায় যেন না আসে দিয়ে দেওয়ার পরে একবার গোড়া চেপে মাটি দিয়ে দিতে হবে। এইবার মাত্র জল। আর একটা কথা মাথায় রাখতে হবে, মাটিটা কিন্তু কোনো ভিজে মাটি দিলে হবে না। এই যে আমি ছাদে সমস্ত মাটি ঢেলে বেশ কয়েকদিন শুকনো করেছি, করার পরে হাতুড়ি দিয়ে গুঁড়ো করেছি। গুঁড়ো করার পরে কিন্তু সেই মাটিগুলোই আমি আবার ইউজ করছি। বন্ধুরা, এই মাটিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন ছাদে ঢালা রয়েছে, এই যে এই ডালা হয়ে আছে, এই ডালা মাটিগুলো, এই মাটিগুলোই কিন্তু এই যে সব ঢালা রয়েছে ক্রেট থেকে আমি ঢেলেছিলাম, সেই মাটিগুলোই কিন্তু এই ওল কচু, এই যে এক ঝুড়ি দেখতে পাচ্ছেন, এক ঝুড়ি না, আমি এর আগে বহুবার ভিডিও দিয়েছি, সেখানে আমি ওল কিন্তু বেশ কয়েকটা তুলেছি, খেয়েও নিয়েছি কয়েকটা, আরও আছে কচু ওরকম, এইরকম আরও 2 চুবড়ি কচু আমি নিয়ে গেছি। আর এইগুলো এখনও নিজানো হয়নি, এগুলো কিন্তু সব ছাদ বাগানের। এই যে বড় বড় কচু হয়েছিল, এই যে সেই মাটিগুলো আমি আবার নতুনভাবে ইউজ করছি। প্রত্যেকবারে এইভাবে আমি মাটি শুকনো করে আবার নতুনভাবে ইউজ করতে থাকি। আর এর মধ্যে গোবর সার কিছুটা মেশানো হয়। এই ড্রামটা ব্রোকলি রয়েছে, এটা একটা ব্রোকলি গাছ, সেই ব্রোকলি গাছও আমি ছাদের মধ্যে পুঁতেছি। আর পাশে দুটো দিয়েছি পেঁয়াজে বেশি জায়গা লাগে না, আর ফুলকপি ব্রোকলিতে একটু জায়গা বেশি লাগে ওদের, তাই জন্য ছোট ছোট পেঁয়াজ দুটো দিয়েছি, পেঁয়াজের পাতা হবে কিংবা পেঁয়াজ কলি হবে তার জন্য। এখানে একটা রয়েছে জলের ড্রামের মাথা কাটা, যে মাথাটা এইভাবে আমি ক্যাপটা লাগিয়ে আর একটা কৌটোর মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। এটাকেও আমি এইভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, যার মধ্যে দিয়েছি একটা গোল গোল পাতা দেখতে পাচ্ছেন, এটা একটা কপি গাছ, যেটা বাঁধাকপি বা পাতাকপি বলে অনেকে জানে। আপনাদের ওখানে কি বলে ডাকা হয় এই কপিটা, সেটাই জানাবেন। এই গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে, এই গোড়াটা সুন্দরভাবে খুশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেম প্রসেসে আমি অল্প ডিএপি একটু খোল গাছের গোড়ার দূর থেকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এর গোড়াতেও প্রয়োজন মতো মাটি, বেশি করে একটু মাটি দিয়ে দেব। মাটি দিয়ে গোড়াটা সুন্দরভাবে মেলে দিলে, এর আগে বাঁধাকপিও আমার আগের বছর ছাদে হয়েছিল, বেশ কয়েকবার হয়েছে। এর আগের বারে আমি ক্রেটের মধ্যে দিয়েছিলাম বাঁধাকপি, কিন্তু এবারে প্রায় সবজি আমি ড্রামের মধ্যে করছি। ড্রামের মধ্যে করলে কি হবে, জলটা ধরে রাখা যাবে, কারণ শীতের সময় গরমের সময় সবজি গাছে ফল গাছে জলের কিন্তু প্রয়োজন হয়। এইভাবে গোড়াটাকে দিয়ে দিলাম যতটা সম্ভব দেওয়ার মাটি দিয়ে। এইবার এই গাছগুলোর কিন্তু শুধুমাত্র প্রয়োজন জল। 5 দিনের জন্য এইভাবে, 5-7 দিনের জন্য এইভাবে ছেড়ে দিতে হবে, আর সময় মতো শুধু জল দিয়ে দিতে হবে। কাজে যাচ্ছে না, এক সপ্তাহ সেটা পরিপূর্ণ করে মাটিটা দিতে হবে, তাহলে কি হবে, গাছটা সুন্দরভাবে ধরবে এবং সবজিটা ভালো হবে। প্যাকেটের মধ্যে হয়তো প্লাস্টিক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কেন প্লাস্টিকটা দেওয়া আছে সেটাও আমি বলে দিই। কিছু এই যে প্যাকেটগুলো ফাঁকা থাকে, জল ধরে রাখতে পারে না,
যার জন্যে এই প্লাস্টিকগুলো দেওয়া। জল দিলে অনেকক্ষণ জলটা থাকবে, তার জন্যে এই এই প্লাস্টিকগুলো দেওয়া। শীতের দিনে কিন্তু সবজিতে ভালোই জল লাগে, তার জন্য দেওয়া থাকলে জলটা কম লাগবে, তাই এই প্রসেস করা। বন্ধুরা, লাউ গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একটা কাটা ড্রামের মুখের ওপরে এই একইভাবে কৌটো, যে কোনো কৌটো দিয়ে বসানো। কত সুন্দর লাউ গাছটা হয়েছে। এই গাছটা হচ্ছে সেম প্রসেসে সার, একটু খোল একটু দিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত গাছ ছোট ছোট চারা বাজার থেকে কিনে কালো প্যাকেটের মধ্যে কয়েকদিনের জন্য রেখে দিই। গাছটা সুন্দরভাবে ধরে বসে যাবে আস্তে করে মাটি সমেত। এইভাবে আপনারা চাইলে সহজেই বের করে নিতে পারবেন। এই দেখুন, এই যে, আর শিকড় দেখুন, প্রত্যেকটা সুন্দর শিকড় দিয়েছে। এইভাবে আপনারাও করতে পারেন। এইভাবে বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, গাছটা সুন্দরভাবে ধরে বসবে। কয়েকদিনের জন্য ছোট প্যাকেটে রেখে দিতে পারেন, কিংবা যে কোনো কৌটো, প্লাস্টিক, যে কোনো জায়গাতে রেখে দিতে পারেন। দিয়ে এবার একটা জায়গা রেডি করে নেবেন। জায়গার মধ্যে রেডি করার পরে তার মধ্যে পুঁতে দেবেন। তাতে কী হবে, গাছটা সুন্দরভাবে ধরবে। এইভাবে আমি রেখেছি বেগুন, কপি, এই যে বাঁধাকপি, সমস্ত গাছ, সমস্ত চারা এইভাবে রাখা যায়। লাউ গাছ দেখুন কি সুন্দর ধরে বসেছে। এবার একটা বড় জায়গায় দিলে আর সুন্দরভাবে পরিচর্যা করলেই কিন্তু ঝপঝপ করে বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনাদের কাছে যদি কালো এরকম গ্রো ব্যাগ না থাকে, কোথায় পাওয়া যাবে না যাবে আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা দশকর্মার দোকান থেকে এরকম সাইজের গ্লাস কিনে নিতে পারেন। গ্লাসে মাটি ভরে যে কোনো ফুল গাছ, ওলকপি, বেগুন, যে কোনো কপি দিতে পারেন, দিয়ে এইভাবে রাখতে পারেন কয়েকদিনের জন্য। সেটাও যদি না করতে পারে, এইরকম ওয়েস্টেজ না করে এরকম মিষ্টি কৌটো আশা করি সবার বাড়ি টুকটাক আনা হয়। এরকম খুব কোনো কৌটো আমি ফেলি না, প্রত্যেক জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করি। এইরকম ব্যবহার করা হয়, এইভাবে আপনারাও করতে পারেন। এটা একটা আগের বছরের জারবেরা গাছ। সেই গাছের গোড়ায় একটা বীজ পড়ে এই আঁশফল গাছটা হয়েছে, যেটা আমি তুলে নেব। যে এটা একটা অন্য পাত্রে আমি পুঁতে দেব। এদিকে কিন্তু এটা এর গাছ, দানার গাছ, তাও থাক, গাছটা খুব সুন্দর। তো পেয়ে গেলাম, এর সঙ্গে সঙ্গে একটু মাটি ভরে দিলাম। এই যে গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম, চারিদিকে সুন্দরভাবে মাটি দিয়ে ভরে ছায়ার মধ্যে কয়েকদিনের জন্য রেখে দেব। এই যে দেখুন, ইনস্ট্যান্ট বসানো গাছ। এদিকে দেখুন, একটা ভাঙা বাক্স ছিল ছোট সাইজের, তার মাথাটাকে খুলে বাদ দিয়ে আর নিচে একটা বস্তা প্লাস্টিক পেতে দিয়েছি।
দেওয়ার পরে কতগুলো কবির চারা, এই যে গাঁদা ফুলের চারা বসিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন। তাই সবাইকে একটাই কথা বলবো, কোনো কিছু খেলার নেই, আমরা যদি প্রত্যেকটা জিনিস কাজে লাগানোর চেষ্টা করি সঠিকভাবে, সবই কিন্তু কাজে লাগে। একটা ভাঙা ট্যাঙ্ক থেকে শুরু করে বাদ যাওয়া জলের ড্রাম, কৌটো দেখালাম, মিষ্টির কৌটো, বা আপনারা যদি কোনো খাবার খেয়ে থাকেন সেই সবের কৌটো, কোনো কিছু আমার ছাদ বাগানের জন্য সমস্ত কিছু কাজে লাগে, আমার কিছুই ফেলতে লাগে না, সবই আমরা ব্যবহার করি। এমনকি বড় বড় যে প্লাস্টিকগুলো হয়, সেই প্লাস্টিকগুলো এই যে বস্তা, এই যে প্যাকেটের মধ্যে দেওয়া থেকে শুরু করে গাছের এই বড় জায়গাগুলো দেওয়া, কিংবা থার্মোকলের যে বাক্সগুলো হয় তার মধ্যে দিতেও আমার লেগে যায়। কোনো কিছু ফেলার নেই, সমস্ত কিছু মোটামুটি কাজে লাগে। এইভাবে গাছের গোড়াগুলো মাটি ভরে ভরে দেবো। কয়েকদিন পর কবিগুলো কিন্তু আমরা তুলে খেয়ে নেব, তখন এই ফুল গাছগুলো এগুলো কিন্তু থেকে যাবে এবং ফুলও হবে। একই সাথে দুটো গাছ এইভাবে লাগানোর সুবিধে, ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, এবং কোনো যদি কিছু জানানোর থাকে আমাকে একটু জানাবেন, আমি যদি কোনো ভুল করে থাকি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আরও এইরকম অন্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।